নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। শুভ সকাল সবাইকে। আশা করি সবার দিনটা খুব ভালো কাটবে। তো চলুন আজকের দিনটা এখান থেকেই শুরু করি। নতুন খবর হচ্ছে বাড়িতে রাজমিস্ত্রির কাজ লেগেছে। চলুন সেটা আজকে আপনাদেরকে দেখাই। সমস্ত বাড়িটা প্লাস্টার হবে, যে অংশগুলো বাদ ছিল আপনারা তো দেখেছেনই আমার আগের ভিডিওতে যে আমাদের পুরো বাড়ির কাজ সম্পূর্ণ হয়নি। দু বছর আগেই আমাদের এই বাড়িটা হয়েছে। তো যে অংশের কাজগুলো বাকি ছিল সেগুলোর জন্য মিস্ত্রি লাগানো হয়েছে। আর এই যে দেখুন মিস্ত্রি দাদা কাজ করছে, আমাদের সিঁড়িঘরটা অসম্পূর্ণ ছিল, সেটাই এখন প্লাস্টার করা হচ্ছে। তো এই তো কাজকর্ম শুরু হলে সবার জানা আছে যে বাড়ির কি অবস্থা হয়। তো একদিকে বাড়ির কাজকর্ম দেখা হচ্ছে আর অন্যদিকে রান্নাবান্না সারা হচ্ছে। আজকে দিনটা হচ্ছে রবিবার। তো সকাল থেকেই ঠিক করা ছিল যে রান্নাবান্না কি হবে। তো সেই রান্নাবান্নাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাঝে মাঝে এই কাজের তদারকি করতেও আসতে হচ্ছে, কারণ বাড়ির ছেলেরা তো বাড়িতে নেই, সবাই ডিউটি গেছে, তাই আমার উপরেই সব দায়িত্ব। তো এই যে সকাল সকাল মা টিফিন বানিয়েছিল, টিফিনটা করে নিয়ে চলে এসেছি সরাসরি রান্নায়। আজকে রান্না হবে মাটন, সবার প্রিয় বাঙালি বাড়িতে রবিবারে খাসির মাংস রান্না, এটা তো একদম সেরা কথা। তো সেটাই হবে আজকে আমাদের বাড়িতে। তো সেই রান্নার রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে আমি বাড়িতে সিম্পল সাদামাটা কিভাবে খাসির মাংসের ঝোল রান্না করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই জানেন, দেখাবার কিছু নেই, কিন্তু আমি কিভাবে করি সেটাই দেখাবো। তো এই যে সব কিছু জোগাড় ব্যবস্থা করে নিয়েছি। এই জোগাড় ব্যবস্থা করতেই জানেন তো অনেকটা সময় যায়, এগুলো করতে প্রায় 1 ঘন্টা মতো সময় চলে গেছে। তা টুকটুক করে এগুলো সমস্ত করে নিলাম। একটাই সুবিধা যে আমাদের বাড়িতে মাংস টাংস রান্না হলে সবজি টবজি কেউ খেতে চায় না। তো মা বললো একটু শাক রান্না করি, কিন্তু আবার ওইদিকে মিস্ত্রি দাদাদের তাড়াতে মানে ওইদিকেও বারবার করে যেতে হচ্ছে, এটা সেটা চাইছে। তো সেজন্যই এক তরকারি ভাতই আজকে রান্না করব। আর ছেলেরা আর মাংস টাংস থাকলে অন্য কিছু খেতে চায় না, আমিও খেতে চাই না, শুধু ছেলেদের দোষ দিলেও হবে না। তো যেমন রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে তো দেখতেই পেলেন সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, তারপর আলুগুলো একটু ফ্রাই করে তুলে রেখে দিলাম। তারপর যতটা পরিমাণে মাংস রান্না করছি সেইটার আন্দাজ অনুযায়ী কিছুটা তেল নিয়ে নিয়েছি, তারপর তেজপাতা এবং সামান্য একটু চিনি দিয়ে তারপর পেঁয়াজগুলোকে ভাজতে ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ সুন্দর করে ব্রাউন করে ভাজবো। একটু পেঁয়াজগুলো নেড়েচেড়ে নিয়ে নরম হওয়ার জন্য সামান্য একটু নুন দিয়ে দেব। মায়ের কাছে শুনেছি নুন দিয়ে দিলে এই যে পেঁয়াজগুলো ডাঁটো পুরু হয়ে আছে এগুলো নাকি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই একটু নুন দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি সফট হয়ে যায় আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, এখন সময় বেশ খানিকটাই লাগছে। পুরোটা যদি আপনাদের দেখাতে চাই প্রায় 1 ঘন্টার একটা রান্না হবে, কিন্তু সেটা না করে একটু কেটে কুটে আপনাদের দেখাচ্ছি। পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ভাজার পর তারপর ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। আমরা বাড়িতে এরকম করে রান্না করি। অনেকে দেখেছি আগে মশলাটা কষে টষে নেয়, কিন্তু আমাদের বাড়িতে মাকে দেখেছি এমনি করে রান্না করতে, তাই এরকম করেই আমার করার অভ্যাস আছে। কখনো কখনো যদি ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি নেটে দেখে দেখে, তাহলে আবার একটু অন্যরকম করি। কিন্তু যতই বলুন যেরকম খেয়ে এসেছি এক প্রকার সেই রকমই খেতে ভালো লাগে। একটু বদল টদল করে দিলে আবার মনে হয় কেন জানি না খেতে পাচ্ছি না। যাই হোক, হলুদ টলুদ দিয়ে এখানে বেশ খানিকক্ষণ নাড়ার পর প্রথমেই দিয়ে দিলাম সবার প্রথমে মশলার রাজা রসুনকে, যার কিনা অনেক সুঘ্রাণ, তাই তাকে 2-5 মিনিট ধরে কষে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তাই শুরু করে দিয়েছি খুন্তি নাড়া। তো এই খুন্তি নাড়ার কাজ তো সবাইকেই করতে হয়, সব মহিলাদেরই করতে হয়, আমি তার ব্যতিক্রম নই। তো করে দিয়েছি এখানে রসুনের ফ্রাই। 2-3 মিনিট ধরে ভালো করে রসুনটা ভেজে কষে নেব। আর ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে মা শিখিয়েছিল, ঢাকনা দিয়ে দিয়ে কষলে নাকি মটনটা ভালো কষা হয়। রসুনের কাঁচা গন্ধ ভ্যানিশ হয়ে যেতে না যেতেই দিয়ে দিলাম আদাকে। 2 চামচ মতো আদা বাটা এখানে দিয়ে দিলাম। এই আদাকে নিয়েও আবার বেশ কিছুক্ষণ খুন্তি নাড়তে হবে, তারপর নেড়ে টেড়ে একবার কষিয়ে নেব, আবার ঢাকনা দিয়ে দেবো। ওই 2-3 মিনিট ধরে প্রত্যেকটা মশলাকেই কষিয়ে নিয়েছি। এই মাটন চিকেন রান্না করতে গেলে কষাতে কষাতে হাতের অবস্থা একদম নাজেহাল। যাই হোক, ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে যেমন কষ্ট হয় রান্না করতে, তেমনি খাবারের তার সুস্বাদ আছে। এরপর দিয়ে দিলাম জিরে বাটা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা।
আমাদের বাড়িতে শুকনো লঙ্কা কেউ খেতে চায় না, শুকনো লঙ্কা খেলে পেট খারাপ হয়, এটা সবাই জানে। কিন্তু ওই রং করার জন্য যেহেতু একটু ভিডিও করছি, মাংসটার মধ্যে একটু ভালো রং হলে তবে তো দেখতে ভালো লাগবে, তো সেই জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে একটু সুন্দর সুন্দর রং আসে। রংটা তো দেখলেই ভালো মনে হবে যেন অনেক লঙ্কা গুঁড়ি দিয়েছে, কিন্তু মোটেও না, শুকনো লঙ্কার নামগন্ধ নেই এখানে, শুধু রং করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দেব। তো এই যে হয়ে গেছে, আবার দেখুন ঢাকনা দিচ্ছি, কতবার যে গুনে গুনে ঢাকনা দিলাম, ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু এই যে কষতে তো হবে, এই যে যত জল বেরোচ্ছে, সামান্যও আমি জল দিইনি, এবার দেবো একটু মশলার জলটা। এখনও পর্যন্ত জল দিইনি, দেখুন কেমন মশলা দিয়ে কষে কষে জল বেরোচ্ছে। এই যে এতক্ষণে দিচ্ছি মশলার জলটা। এবার এই মশলার জলটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো, মটন ভালো করে কষালে তবে তার স্বাদ হবে। তো এই যে সবশেষে দিলাম নুন, একে না দিলে তো সব রান্নাই বরবাদ। যাই হোক, নুন দিয়ে দিয়েছি। এবার আরেকটু কিছুক্ষণ কষিয়ে তারপর নেড়ে চেড়ে একে কিন্তু প্রেশার কুকারে রান্না করতে দেবো। এখানে কষা টষা সব এখানে হচ্ছে, বাকি কাজটা করবে প্রেশার কুকার। অবশেষে দিয়ে দিলাম একটা টমেটো। এরপর আর বেশিক্ষণ না, টমেটো গলতে না গলতেই একদম এখান থেকে নামিয়ে দেব, নামিয়ে দিয়ে ঢেলে দেবো প্রেশার কুকারে। এই যে দেখুন ভাজা ভাজা করে কষা হয়ে গেছে, আর তেলও ছেড়ে গেছে, আর শুকনো বেরিয়ে গেছে। গন্ধটা তো আপনাদের দেওয়া যাচ্ছে না, ওটা তো আমিই পাচ্ছি। রান্না একদম কমপ্লিট, মানে কষানো কমপ্লিট। এবার সমস্ত কিছু প্রেশার কুকারে ঢেলে দিয়ে এই যে ভেজে রাখা আলুগুলো সমস্ত দিয়ে দিচ্ছি, আর ওই পাশে গরম জল হতে দিয়েছি, চর্বিটা তুলে রেখেছিলাম, অবশেষে দিয়ে দিলাম। আর এই যে গরম জল দিয়ে ওপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দিয়ে প্রেশারের সিটিটা দিয়ে দিলেই বাস, রান্না আজকের মতো শেষ। ওদিকটা আরেকবার দেখে আসতে হবে মিস্ত্রিরা কি কাজকর্ম করছে। একটু ওইদিকে যদি না ঢাকা হয় তাহলে হয়তো ভালো করে জল দেয় না, আবার কখনো কখনো দেখি সিমেন্টের ভাগ বেশি লাগছে। ওইদিকে সমস্তটা অবশ্য জেনেছি কিন্তু এই বাড়ি করার জন্য। আগের বারে এই 2 বছর আগে যখন বাড়ি করেছিলাম, তখন এই মিস্ত্রিদের আশেপাশে ঘুরে ঘুরে অনেকটা কাজই শিখে গেছি, তাই বুঝতে পারি। এই যে দেখুন সিটি দেওয়ার পর মাংসটা কেমন রান্না হয়েছে, খেতে তো খুব সুন্দর হয়েছিল। আপনারা শুধু রঙটাই দেখুন, ওটা কিন্তু ওই লাল লঙ্কা গুঁড়ি দিয়েছি, মানে ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়েছিলাম, তার জন্য হয়েছে। খেতেও খুব সুন্দর হয়েছিল, এমনি মজা করছি। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে রান্নাটা একদম কমপ্লিট করে দিলাম। এবার বসে পড়বো খেতে। এত সুন্দর দেখতে হয়েছে, দেখাতেই আমার খিদে পেয়ে যাচ্ছে। এই ভয়েস দেওয়ার সময় আবার মনে হচ্ছে মটনের ঝোল দিয়ে ভাতটা খাই। এই যে দেখুন গরম গরম ভাত, সাথে মটনের ঝোল, আর কি চাই। সাথে একটু লেবু হলে ভালো হতো, কিন্তু লেবুটা আজকের দিনে বাড়িতে নেই। অন্য দিন থাকে, অন্য দিন আবার মটন হয় না, কি দুর্ভাগ্য। যাই হোক, রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে নেব। আশা করি আপনাদেরও রবিবারের দুপুরটা খুব ভালো কেটেছে। আমাদেরও এই মটনের ঝোল খেয়ে তারপর বেশ আনন্দ করে একটা টান টান ঘুম দিয়ে তারপর একটু ফলাহারও করে ফেলেছি। এই তো রবিবারটা আমাদের এরকম কাটলো। আশা করি আপনাদেরও ভালো কেটেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন, আর আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।